শিবির যদি আপনার মাস্টার প্ল্যান না করতো, শিবির যদি আওয়ামী লীগের মধ্যে মিশে না যেত, তাহলে পরে আমরা কবে স্বাধীন হতাম, কোন সনে, কোন ঈদের পরে আন্দোলন হতো? উই ডোন্ট নো। কারণ ঈদের পরে আন্দোলন, কোন ঈদের পরে, কোন সনে, 10 বছরের কোনো উত্তর নাই। 10 ইয়ার্স ওয়েটিং ফর 10 বছর আন্দোলনের। কিন্তু রেসপন্সিবল পিপল এন্ড পার্টি তারা 10 বছর বলতে পারে নাই কবে আন্দোলন হবে। তার পার্টি অফিসে বসে আন্দোলনের প্রোগ্রাম দিয়েছে ঈদের পরে, কিন্তু কখনোই তারা বলে নাই কোন ঈদের পরে, কোন সনে ঈদের পরে। 10 বছর একটাই পয়েন্ট, ঈদের পরে আন্দোলন, রোজার ঈদ, কোরবানি ঈদ, এই বছর, সেই বছর, আগামী বছর, তারপরের বছর। একটা ঘোষণা, একটা আনসার, একটা প্রোগ্রাম, একটা প্ল্যান। শিবির যদি মাস্টার প্ল্যান না করতো যে আওয়ামী লীগের সাথে মিশে যাও, আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাও, ইনফিল্ট্রেট দ্য পার্টি উইথ দ্য শিবির, তাহলে পরে আমরা কবে স্বাধীন হতাম? 100 বছর পরে, 50 বছর, 40 বছর, 30 বছর, উই ডোন্ট নো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করার উপযুক্ত মনে করেছি, যে কারণে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব আজকের পুরো ভিডিওটি দেখবেন। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে, যারা মানবতায় আছেন, ইসলামিক অনুশাসন কায়েমের জন্য আছেন, যারা সৎ এবং দক্ষ অর্জন করার জন্য এই দেশকে একটি সার্বভৌমত্ব মাটির সাথে তুলনা করার জন্য এবং এই দেশকে কোরআন এবং সুন্নাহর আইনের আওতায় আনার জন্য যারা সর্বক্ষণ কামনা করছেন, আজকে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, মন্তব্য করুন আমাদের কমেন্ট সেকশনে। শিবির যদি আপনার মাস্টার প্ল্যান না করতো, শিবির যদি আওয়ামী লীগের মধ্যে মিশে না যেত, তাহলে পরে আমরা কবে স্বাধীন হতাম, কোন সনে, কোন ঈদের পরে আন্দোলন হতো? উই ডোন্ট নো। কারণ ঈদের পরে আন্দোলন, কোন ঈদের পরে, কোন সনে, 10 বছরের কোনো উত্তর নাই। 10 ইয়ার্স ওয়েটিং ফর 10 বছর আন্দোলনের। কিন্তু রেসপন্সিবল পিপল এন্ড পার্টি তারা 10 বছর বলতে পারে নাই কবে আন্দোলন হবে। তার পার্টি অফিসে বসে আন্দোলনের প্রোগ্রাম দিয়েছে ঈদের পরে, কিন্তু কখনোই তারা বলে নাই কোন ঈদের পরে, কোন সনের ঈদের পরে। 10 বছর একটাই পয়েন্ট, ঈদের পরে আন্দোলন, রোজার ঈদ, কোরবানি ঈদ, এই বছর, সেই বছর, আগামী বছর, তারপরের বছর। একটা ঘোষণা, একটা আনসার, একটা প্রোগ্রাম, একটা প্ল্যান। শিবির যদি মাস্টার প্ল্যান না করতো যে আওয়ামী লীগের সাথে মিশে যাও, আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাও, ইনফিল্ট্রেট দ্য পার্টি উইথ দ্য শিবির, তাহলে পরে আমরা কবে স্বাধীন হতাম? 100 বছর পরে, 50 বছর, 40 বছর, 30 বছর, উই ডোন্ট নো। 100 বছর, 80 বছর, 40 বছর, আগামী বছর, উই ডোন্ট নো। কারণ আমরা তো জানি না কোন ঈদের পরে আন্দোলন। তা তো বলছি ঈদের পরে আন্দোলন, তার প্রত্যেক বছর 10 বছর ঈদের পরে আন্দোলন, অ্যান্ড দ্যাটস এ ফ্যাক্ট, অ্যান্ড দ্যাটস অন দ্য রেকর্ড। তারা আন্দোলন করবে কিন্তু ঈদের পরে, কিন্তু কখনোই বলে নাই কোন ঈদের পরে। না রোজার ঈদ, না কোরবানি ঈদ, না এই সন, না ওই সন, না 15, 16, 17, 18, 19, 20, 21, কখনোই তারা কেন বললো না কোন ঈদের পরে? কেন প্রোগ্রাম দিল না ঈদের পরে রাস্তায় নামবো? কেন তারা ঘোষণা করলো না যে 20 সনের ঈদের পরে, 21 সনের ঈদের পরে, 22 সন, 23 সন ঈদের পরে হবে রোজার ঈদ, কোরবানি ঈদ? কিন্তু শিবির যদি রেস্কিউ মিশনে হাত না দিত, শিবির যদি আওয়ামী লীগের ঢুকে না পড়তো, যদি তারা এই দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ ঘোষণা না করতো, ইনফিল্ট্রেট না করতো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাও, লবণ পানির মতো ডিজলভ হয়ে যাও, চিনির মতো, লবণের মতো পানির মতো মিশে যাও, আওয়ামী লীগ ইনফিল্ট্রেট করো এবং গোপন রাখো, তথ্য গোপন করো, কেউ জানবে না, ইটস কল জিরো সাম গেম। তাহলে পরে it's a fact, it's a truth, it's a reality. Just face it and learn it and admit it and acknowledge it. যে শিবির যদি দেশ স্বাধীন না করতো, তাহলে পরে আমরা কবে হইতাম 20 বছর, 25, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর পর স্বাধীন? কিন্তু চাই না তো। বিকজ আওয়ামী লীগের যে বংশ বিস্তার, এরপর তার মেয়ে, তার ছেলে, তার বোন, তার ভাতিজা, তার ছেলে, তার নাতি, তার পুতি, এরকম করতে 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 50 বছর পার হয়ে গেল। হাসিনার পরে তার ছেলে, তার মেয়ে, তারপর তার নাতি, তার পুতি। কারণ আওয়ামী লীগের যে পেট্রন, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এই যে আপনার সুপার পাওয়ারগুলি আছে, রিজনাল পাওয়ারগুলি আছে, তার পিছনে তাকে
শক্তিমান করার জন্য, তার ক্ষমতা রক্ষা করার জন্য, এই দলকে আমৃত্যু ক্ষমতা রাখার জন্য, আর 100 বছরের প্ল্যান, মাস্টার প্ল্যান বাই ইন্ডিয়া। আমরা জানি না আর কবে স্বাধীন হতাম। ইন্ডিয়ার প্ল্যান, ইন্ডিয়ান মাস্টার মাইন্ডিং প্ল্যান, যে আওয়ামী লীগ ছাড়া কাউকে ক্ষমতা রাখবে না, একমাত্র আওয়ামী লীগ, একমাত্র আওয়ামী লীগকে তারা বিশ্বাস করে, কাউকে করে না। এন্ড দ্যাটস এ ফ্যাক্ট। ইন্ডিয়া কাউকে বিশ্বাস করে না। ইন্ডিয়া যদি আওয়ামী লীগ ছাড়া কাউকে ক্ষমতা আনে তাহলে তারা বিশ্বাস করে তা নিরাপদ না। দেয়ারফর দে মেড এ প্ল্যান, দে অ্যাডপ্টেড এ ফরেন পলিসি যে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখবে। শিবির যদি এই মাস্টার প্ল্যান না করতো, যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাও, ইনফিল্ট্রেট আওয়ামী লীগ, সাচ এ জিনিয়াস প্ল্যান, তাইলে পরে আমরা কোন সনে, কত বছর পরে, কোন ঈদের পরে, কোন আন্দোলনের পরে, রোজার ঈদ, কোরবানি ঈদ, 30 সন, 40 সন, 50 সন, 60 সন, জানি না কবে স্বাধীনতা। কারণ এরপরে তার মেয়ে, তার ছেলে, তার নাতি, তার প্রতি, মানে বাই জেনারেশন ক্ষমতা, ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স আমরা এরকমই থাকতাম। কোনদিন স্বাধীন হতাম কিনা সন্দেহ। 100 বছরে। কারণ শেখ হাসিনা অ্যাডাপ্টেড বাই ইন্ডিয়ান ফরেন পলিসি, এবং তাদের পলিসি হচ্ছে যে তারা আওয়ামী লীগের কাউকেই ক্ষমতা দিবে না। অ্যান্ড দেয়ারফর 10 বছরের যে প্ল্যান, ঈদের পরে আন্দোলন, রোজার ঈদ, কোরবানি ঈদ আসে আর যায়, কিন্তু আন্দোলন হয় না। অ্যান্ড দেয়ারফর আর কখন স্বাধীন হতাম কিনা 100 বছরের মধ্যে, দ্যাটস এ কোয়েশ্চেন। আমরা জানি না কবে স্বাধীন হতাম যদি শিবির না আসতো অন দ্য স্পট। অ্যান্ড দ্যাটস এ ফ্যাক্ট, অ্যান্ড দ্যাটস রিয়েলিটি, অ্যান্ড দ্যাটস এ ট্রুথ। যে শিবির যদি রেস্কিউ না করতো, জীবন না দিত, বিপ্লব না করতো, যুদ্ধ ঘোষণা না করতো ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাইলে পরে আমরা জীবনেও স্বাধীন হতাম না। আগে 50 বছরও না, আগামী 50 বছরও না। দ্যাট মাচ আই ক্যান সে।